নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রোববার, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। তো আমরা একটু জাস্ট বেরিয়ে এসেছি সম্পন্ন ক্যাফে যাব বলে। আর সামনেই দেখুন ধনধান্য স্টেডিয়াম। তো এখান থেকে জাস্ট একটু রাইট টার্ন নিয়েই সম্পন্ন ক্যাফে একদম সামনেই। তো এবার আমরা সেখানে প্রবেশ করি, চলুন আপনাদেরও দেখাই। তো সম্পন্ন ক্যাফের সবথেকে মেইন যে জিনিসটা আমার ভালো লেগেছে, কলকাতা যে কোনো জায়গায় পার্কিংয়ের ভীষণ প্রবলেম হয়। তো এখানে কিন্তু দেখুন উডল্যান্ডসের জন্য কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থাও আছে উডল্যান্ড নার্সিং হোমের। তো তারপর যখন আমরা এখানে গাড়ি নিয়ে ওপরে উঠছি, এটা মানে 8 তলা পর্যন্ত আছে, মানে এত বড় স্পেস, এখানে গাড়ি রাখার জায়গা, মানে ভীষণ ভালো লেগেছে। আর তারপরে এই একটা লিস্ট এখানে টাঙানো ছিল, তো একটু তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এবার আমরা লিফটে করে আমরা আবার ওপরে উঠব। আসলে আমরা যখন এর আগে এসেছিলাম, সেটাই শান্তনু ওনার সঙ্গে কথা বলছে, তখনও এই সেম পরিস্থিতি ছিল জানেন। সেই লিফটে করে উঠে আবার সেই নিচে নেমে আবার বাইরে দিয়ে যাওয়া। তো সেটা এখনও ওনাদের কাজ চলছে, জানি না কবে ওনারা একদম এই গাড়ি থেকে নেমে পার্কিংয়ের জায়গা থেকে ভেতর দিয়ে একদম ক্যাফেতে যাওয়া যাবে, সেটা ওনারা কাজ এখনও বলছে, এখনও কিছুদিন বাকি আছে। তো আমরা যখন এবার এলাম, তো ওই একই পরিস্থিতি। তো এবার চলুন এবার ক্যাফেতে আমাদের ঢোকা যাক। ক্যাফের সামনেটা দেখুন, খুব সুন্দরভাবে গাছের ছোটো ছোটো সুন্দর করে ডিজাইন করে গাছগুলোকে রেখে খুব সুন্দর করে ডেকোরেট করেছেন কিন্তু ওনারা। সামনের দিকটা অসাধারণ লাগছে দেখতে। তো সামনে দিয়ে আমরা এপাশেও একটা এন্ট্রি আছে, আবার ওই পিছনেও আছে। আর এখানে সম্পন্ন ক্যাফের একটা লোগো ছিল, আমি তুলে নিলাম। তো আর এখানে ক্যাফে আমরা এবার ঢুকে গেছি। ক্যাফেতে দেখুন পুরো বাঙালিয়ানা একটা ব্যাপার, হাত পাখা, আগেকার দিনে যেমন সে হাত পাখা থাকতো, সেগুলো দেখুন সে কাপড় দিয়ে সে খুব সুন্দর করে ডিজাইন করে করা। সমস্ত বাঙালি দেখুন, এখানে লেখা আছে ব্যোমকেশ বক্সী, সিটি অফ জয়। আর হাত পাখাগুলো কি সুন্দর করে ডিজাইন করে দেখুন চারধারে লাগানো আছে। আর কোনো না কোনো বাংলা কিছু না কিছু লেখাই আছে, নন্টে ফন্টে বা যে কোনো দেখুন দুর্গা ঠাকুরের ছবি দিয়ে, গিটার দিয়ে, বিভিন্ন রকমের তবলা দিয়ে সুন্দর করে তাদের তানপুরা দিয়ে ছোট ছোট ছবি, হাওড়া ব্রিজের ছবি, পুরো একটা বাঙালিয়ানা সেট আপ এখানে ওনারা পুরোটাই রেডি করে রেখেছেন। আর এরপর আমরা একটু স্ন্যাক্সের কিছু খাবার একটু নিয়ে নিলাম। সম্পন্ন ক্যাফেতে এসে কফি খাবো না এটা হতে পারে বলুন? কফিটা কিন্তু এখানে এসে একবার ট্রাই করবেন, দুর্দান্ত কিন্তু খেতে। আমাদের কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও আমরা এসেছি, তখন যদিও ব্লগে এই সমস্ত তোলা হয়নি বা তখন ব্লগ বানাতাম না। তো এখন কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আপনারাও আমাদের পরিবারের একটা সদস্য। আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে কিন্তু সত্যি মনটা ভীষণ ভালো লাগে। তো আর আরেকটা জিনিস, এখানে কিন্তু ফিশের আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা দুর্দান্ত। এই সম্পন্ন ক্যাফে এসে কখনো কিন্তু ফিশ কাটলেট বা ফিশ কবিরাজি যে কোনো কিছু আইটেম আপনারা নিয়ে খাবেন, বেশ সুন্দর খেতে। আর বেশ একটা বাঙালিয়ানা ব্যাপারও আছে। সত্যি কথা বলতে কি জানেন, সবে জ্বর থেকে উঠেছি, বেশি ভালোও লাগছিল না। ঘরে সমস্ত নিউজ চ্যানেলগুলোও দেখছিলাম, মনটাও ভালো লাগছিল না। তাই একটু আমার হাজব্যান্ড, না চলো বাইরে থেকে একটু ঘুরে আসো, সবসময় ঘরে একই কথাবার্তা হচ্ছে, প্রত্যেকের ঘরেই হয়তো সেই একই কথাবার্তা বলুন। আমরা সকলেই জানি সেই ডাক্তারের সেই ঘটনা, সেই কথাবার্তা। আমাদের মন কিন্তু কারোরই ভালো নেই, কিন্তু আমরা সেই প্রতিবাদের মিছিল আমরা সর্বদা, সকলের মনের ভিতরে ওই একই আগুন জ্বলছে, বিচার চাই, বিচার চাই। সত্যি কি আমাদের বিচার হবে? আমি জানি না। আচ্ছা বলুন তো, আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছি? কি জানি, আমাদের মা বাবারাও তো ছোট থেকে এরকমভাবেই শিখিয়েছে বলুন। তখন তো এত দুষ্টু লোকের সঙ্গে কখনো সামনাসামনি হয়নি। এখন দিন দিন যেন সত্যি ভয়ে নিজেরা কুঁকড়ে যাচ্ছি। নিজেদের ছেলে মেয়েদেরও যেন মনে হয় আর হাতছাড়া করতে ইচ্ছে করে না। কিসের দেশ স্বাধীন বলুন? নিজেরাই এখনো ভয় পাই বাইরে বেরোতে, আর কিসেরই বা দেশ স্বাধীন? এই রোববারের ক্যাফেতে এসে কিন্তু এত ফাঁকা এরকম থাকে না। আজ যখন এরকম এতটা ফাঁকা, খুব ভীষণ কম লোকজন এসছে, তখন তাদের মধ্যেও এরকমই কথাবার্তার কিছু আলোচনা আমারও কানে গেল।
তাই আর বেশিক্ষণ না বসে উঠে গেলাম। একটু বেরিয়েছিলাম মনটা একটু ভালো করার জন্য, কিন্তু যখনই সেই কথাগুলো মনে পড়ছে না আর সত্যি ভালো লাগছে না, তখন মনে হচ্ছে না চলি এবার। তুলির জন্য একটু খাবার নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা বেরিয়ে আসছি। ওর বাবা ওপাশ থেকে বেরিয়ে আসুক, আমরা একটু এদিকটা দিয়ে ঘুরে যাই। বুবু তো এদিকটা দিয়ে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। ওর এই পাশটা কিন্তু বেশ ভালো লেগেছে। এইরকম গ্রিন গাছপালা দেখে ও এরকম হাত দিতে পারবে, সেটাও সব থেকে বেশি আনন্দের জিনিস। তার কারণ আমাদের নিচের বাগানে কিন্তু ওকে কোনো ফুল বা কোনো জিনিস ওকে ধরতে দিই না, সেই কারণে এখানে এসে সমস্ত কিছু একবার করে হাত বুলিয়ে দিচ্ছে। আর এই বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো, এগুলো একটু শীতকালে দুপুরবেলা বসলে বেশ ভালোই লাগে। পুরো সম্পূর্ণ ক্যাফের কিন্তু এই পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এবার আমরা বেরোই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।